নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এঁচোড় চিংড়ির একটা রেসিপি করে দেখাবো। এটা খেতে দুর্দান্ত, খুব কম সময়ের মধ্যেই এটা রান্না করা যায়। আমি এটা খুব সহজ পদ্ধতিতে এই অসাধারণ রেসিপিটা রান্না করেছি। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর পুরনো বন্ধুরা আমার তো পাশে আছেনই, তাও আবার লাইক করবেন, কমেন্ট করবেন। আমি প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। আর এঁচড়গুলোকে আমি কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে। আগে কেটে রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম এঁচড়গুলোকে। নিয়ে এবার গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব এঁচড়গুলোকে, তাহলে কম সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো। দিয়ে আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আমি একটা সিটি মতো হতে দিচ্ছি। একটা সিটি মতো হয়ে গেলেই আমার এঁচোড়টা নরম হয়ে যাবে। বেশি হয়ে গেলে আবার বেশি ক্ষণ থাকলে পরে আবার এঁচোড়টা গলে গেলে পরে রান্নাটা ভালো লাগবে না। দেখুন আমার একটা সিটি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। দেখেই মনে হচ্ছে যে আমার এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে গলে গেলে ভালো লাগবে না। এবার আমি চিংড়ি মাছের মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম, খেতে ভালো লাগবে। আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ মধ্যে মশলাগুলো মাখানো থাকলে পরে রান্নার টেস্টটা বেড়ে যাবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিইনি, আমি রেখে দিয়েছি চিংড়ি মাছের সাথেই। আমি কড়াইতে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি এবার ফ্রাই করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি এখন। দিয়ে ধীরে ধীরে আমি এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজবো না, বেশি ভাজলে পরে চিংড়ি মাছটা স্টিকি হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন রান্নার টেস্ট লাগে না। তাই চিংড়ি মাছটা বেশি ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করেই চিংড়ি মাছটা তুলে নেব। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। দিয়ে আমি এবার চিংড়ি মাছগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। বন্ধুরা আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, রান্নাটা খুবই সুন্দর লাগে খেতে। আমি এবার ওই কড়াইয়ের মধ্যেই যে তেল ছিল তার মধ্যে কয়েকটা পেঁয়াজকে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেবো আমি এটাকে। দুই এক মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা টমেটোটা বেশ নরম হয়ে এসছে আমার, হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটু প্রয়োজন মতো নুন। আর দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ, তাতে রান্নার স্বাদটা খুব ভালো লাগে। আর 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে আবারও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি বলে আমি অনবরত নাড়ছি, নাহলে কিন্তু ধরে যাবে। দেখুন মশলাটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, একটা সুঘ্রাণ গন্ধও বেরোচ্ছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো, মশলাটাকে ঠান্ডা করতে দেব। অন্য একটা পাত্রে তুলে রাখছি। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি
আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে এবার এটাকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আমি খুব বেশি তেল দিইনি, 2 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম। দিয়ে আমি এবার ভেজে রাখা সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু ধরে যাবে। অনবরত নাড়ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5 জন্যে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমার। এবার আমি একটু পেস্ট বানিয়ে নেব। একবারে হবে না, তাই আমি দুবারে এটাকে পেস্ট বানাবো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই। দই দিয়ে জল দেবো না, দইটা দিলেই আমার মশলার পেস্টটা রেডি হয়ে যাবে। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে, মশলার পেস্টটা দেখুন কেন মিহি করে রেডি হয়ে গেছে। রংটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা তুলে নিলাম, নিয়ে আমি এবার ওই মশলার পেস্টটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে মশলার পেস্টটা এবার দিয়ে দেবো এর ভেতরে। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে মধ্যে জল দিয়ে একটু ধুয়ে জলটুকু ওর মধ্যে দিয়ে দিলাম, মশলা রান্নার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো মধ্যে এঁচোড় আর আলুটা ভালো করে মিশে যায়। এবার আবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্যে। মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি। দেখুন আমার রান্নাটা, এঁচোড়টা তো সেদ্ধ ছিলই, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, বারবার নাড়াচাড়া করে নিতে হবে ঢাকা তুলে, কারণ ধরে যেতে পারে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, আপনার বাড়িতে ট্রাই করবেন। আর একটু বেরেস্তা করা ছিল আমার, আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজ ভাজা, সেটাকে আমি দিয়ে দিলাম। অসাধারণ লাগবে টেস্টটা, রান্নার টেস্টটা বেরেস্তা দিলে পরে অসাধারণ হয়ে যায়। আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রংটা খুব সুন্দর এসছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্যে, লো ফ্লেমে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি জিরে, গোটা জিরে দিয়েছি 1/2 টেবিল চামচ মতো। জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আবারও 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি, সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে। এ দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাসটাকে একেবারে লো করে রেখেছি, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছিলাম কসুরি মেথি, একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। খুব সুন্দর লাগছে। এবার আমি কড়াই ঢাকাটা তুলে নিয়ে ওই তরকাটা এর মধ্যে মিশিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকাটা দিয়ে দেবো, তাতে আরও স্বাদ বেড়ে যাবে রান্নার, খুব সুন্দর খেতে লাগবে। তরকাটা দিয়ে দিলাম, এটাতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। ভাত, রুটি, পরোটা, পোলাওর সাথেও দারুণ লাগবে খেতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। দেখুন কি সুন্দর রং হয়েছে, আর অসাধারণ, খেতে তো অসাধারণ হয়েছে। আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে বাড়িতে ট্রাই করার জন্যে।
এঁচোড় চিংড়ি তো অনেকভাবে খেয়েছেন, আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আমি এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুদেরকে আবারও রিকোয়েস্ট করব, নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুরা নমস্কার নেবেন, ভালো থাকুন, নমস্কার।